সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, একটা কথা মনে রাখতে হবে, সহিহ মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ পাক কোনো মানুষের চেহারা দেখে বিচার করেন না, কোনো মানুষের বডি দেখে বিচার করেন না যে তার বডি সুন্দর, তার চেহারা সুন্দর, তাকে ক্ষমা করে দেই। না না, এটা কিন্তু ভুল ধারণা, এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আল্লাহ কাহারও চেহারা দেখে আমার আল্লাহ বিচার করেন না, কার বডি দেখে আমার আল্লাহ বিচার করেন না। আল্লাহ কি দেখে বিচার করেন মনে রাখতে হবে। আপনি প্রেসিডেন্ট, এতে করে যে আপনার সম্মান বেশি হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না। আপনি একজন মন্ত্রী, এতে করে আপনার সম্মান বেশি বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার কাছে সম্মানিত তারাই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে লুটিয়ে পড়ে, তাদেরকে আমি আল্লাহ সম্মানিত করি। এই হাদিসটা শুনলে আরো অবাক হবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره عبد الرحمن بن صخر قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এর মানে হলো আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না, বরং তোমাদের কলব এবং তোমাদের আমলগুলো আমার আল্লাহ দেখেন। তোমার দেহ কেমন? না না, আল্লাহ কর্ণপাত করেন না। তোমার চেহারা কেমন? না না, তোমার সুরত আমার আল্লাহ দেখেন না। আল্লাহ পাক তোমার অন্তরটা দেখেন, আর আল্লাহ পাক তোমার অন্তরটা দেখে আমার আল্লাহ বিচার করেন। এমনকি আল্লাহ পাক তোমার আমল দেখে আমার আল্লাহ বিচার করেন। তুমি কি প্রেসিডেন্ট? না না, এটা দেখে আমার আল্লাহ বিচার করেন না। আপনি যদিও জুতা সেলাই করেন, আমার আল্লাহ আপনার কলবটা দেখেন, সেই কলবের ভিতরে নবী এবং আল্লাহর ভালোবাসা আছে কিনা। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেই মানুষটা নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, সে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, বেনামাজি ব্যক্তি আর জুতা সেলাই যেই করে, ওর দাম আল্লাহর কাছে বেশি, আপনার প্রেসিডেন্টের দাম আল্লাহর কাছে বেশি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে ব্যক্তির পরিচয় চলে না, আল্লাহর কাছে আমলের পরিচয় চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, তোমার দেহের দিকে আমার আল্লাহ তাকান না, ওয়ালা ইলা সুরিকুম, তোমার সুরতের দিকে আমার আল্লাহ তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমার আকৃতির দিকে আমার আল্লাহ তাকান না, তোমার বডির দিকে আমার আল্লাহ তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার কলবের দিকে আমার আল্লাহ তাকায়। ওয়ালা আমালিকুম, এবং তোমার আমলের দিকে আমার আল্লাহ তাকায়। অন্য কোন জিনিসের দিকে আমার আল্লাহ তাকানোর সময় নাই। ও বান্দা তুমি প্রেসিডেন্ট, না না, আল্লাহ তাকানোর সময় নাই। ও বান্দা তুমি এমপি, না না, তাকানোর সময় নাই। ও বান্দা তুমি প্রাইম মিনিস্টার, না না, তাকানোর সময় নাই। আল্লাহ আপনার কলবের দিকে তাকাবেন, সেই কলবের ভিতরে নবীর মোহাব্বত আসেনি, সেই কলবের ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, তাহলে আমার আল্লাহর কাছে আপনার সম্মানে ভরপুর হয়ে যাবে। কিন্তু আপনি প্রেসিডেন্ট, আপনার কলবের ভিতরে নামাজ নাই। আপনি প্রাইম মিনিস্টার, আপনার কলবের ভিতরে নবীর প্রতি মোহাব্বত নাই। একটা জুতা সেলাই করানেওয়ালা ব্যক্তির সম্মান আছে, আপনার সম্মান আল্লাহর কাছে বিন্দু পরিমাণ নাই। এই জন্য বাবারা, আল্লাহ পাক বিচার করেন কলব দেখে এবং আমল দেখে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান।